আমাকে টেনে হিসড়ে পুলিশে গাড়িতে করে নিয়ে যায়। কেন? আমি মাদ্রাসায় পড়ি, পাঞ্জাবি টুপি পড়ি, এটাই আমার দোষ। এখন পর্যন্ত জানি না আমাকে কেন অ্যারেস্ট করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত। ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রামের ওয়াসা মোড়ে পুলিশের গুলিতে সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদের চোখ, মাথা ও মুখে আঘাত লাগে। দীর্ঘ চিকিৎসার পর তাকে সরকারিভাবে গুরুতর আহত তালিকায় রাখা হয়। পরে খুলশী থানায় শেখ হাসিনা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, শিল্পগোষ্ঠীর কর্ণধারসহ ১৬৭ জনের বিরুদ্ধে মামলা করেন। প্রমাণ হিসেবে চিকিৎসা নথি, হাসপাতালের রেজিস্ট্রেশন ও কল রেকর্ডও জমা। এই আন্দোলনটাতে ধরেন আমি আমার ক্যাটাগরি ৩টা। আমি মামলা যেটা করছি, ধরেন কেউ অর্থ যোগান দিছে সেই হিসেবে নাম উল্লেখ করছি। যারা ফেসিস থেকে আমরা কি ব্যবসায়ীদেরকে দেখি নাই? ৩ আগস্ট ২০২৪ সালের একসাথে হাসিনার সাথে মিটিং করতেছে। আমাদের ব্যবসা 7 দিন বন্ধ থাক, কোনো সমস্যা না, আপনি আগে নিয়ন্ত্রণ করেন, আমরা আপনার সাথে আছি। কোনো ব্যবসায়ী তো বলে নাই যে আপনারা বা ওনাকে যেভাবে সম্বোধন করে যে ছাত্রদেরকে গুলি করেন না, জনতাকে গুলি করেন না, আমাদের কেউ তো বলেন না। আরও বলছে যে রাস্তায় গাড়িগুলো পড়ে আছে, বিল্ডিং পুরো কঙ্কাল হয়ে গেছে, মেট্রো রেল ভেঙে চুরমার হয়ে গেছে। এর আগে ঢাকা শাহবাগ আমলি আদালতে এম.এ. হাশেম রাজু নামে এক ব্যক্তি আরেকটি মিথ্যা মামলা দায়ের করেন। সেখানে বলা হয়, ঢাকার পীরবাগে গুলিবিদ্ধ হই, অথচ সেদিন চট্টগ্রামেই ছিলাম। মূলত রাজু আমার স্বাক্ষর ব্যবহার করে প্রতারণামূলক মামলা করেছেন, যা জুলাই আন্দোলনের আত্মত্যাগকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। আমি তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ, জিডি এবং মামলা প্রত্যাহারের আবেদন করেছি। কারো উপরে যেন অবিচার না হয়, জুলুমের শিকার না হয়, ওই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে ধরে রাখার চেষ্টা করছি। যদি এমন কেউ থেকে থাকে যে আমার মামলায় উনি জুলুমের শিকার হচ্ছে না, আমি ওনার কাছে ক্ষমা চেয়ে অবশ্যই ওনাকে এখান থেকে প্রত্যাহার করে নেব। খুলশী থানার ওসি মোহাম্মদ আফতাব হোসেন আমাকে ডেকে মামলা প্রত্যাহারের জন্য টাকার প্রস্তাব দেন এবং শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বসান। আমি প্রস্তাব প্রত্যাখ্যান করলে তিনি মন গড়া ফাইনাল রিপোর্ট জমা দেন। মাত্র ২২ দিনে এমন ফাইনাল রিপোর্ট দেয়া নজিরবিহীন। প্রকৃত দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে আইনি ও জনগণের আদালতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। সামিয়া সুলতানা, জিবিসি টেলিভিশন।